আগুন বরিয়া তাই সে পানি না বড় করে খ না কোন ফা ডান ফা উনানে কথার কথা কই দে পায়খানা ন মাত্র দে পায়খানা দলে ঠ্যাঙ্গার কথা কি আলতা না যারে টেবত ফানি আছে দে খবর নলর সারার পর গদ ফানি কড়ে গেল তাইলে মসজিদে ডান পা আল্লাহুম্মা আফতাহ আলী সেটাও পারবেন না গালের বারানা বাঁই যাবে অগদা তোমার রহমতের আশা নিয়ে মসজিদে ঢুকতেছি ডাইন কদম দিয়ে যখন মসজিদে ঢুকলেন কিছু জানে না ইত্তাকুল্লাহ ভয় কার আর একটু বড় করে মসজিদে ঢুকলেন আল্লাহ দীর্ঘ বছর মসজিদে ঢুকি নাই কিন্তু সংসার করে করে ছেলে মেয়ে বউ বেটি করে করে জীবনটা শেষ করে দিয়েছি ফিডের জামটা জ্বালিয়ে ফেলেছি জ্বালা লুকতে লুকতে ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে রিক্সা চালাইতে চালাইতে আল্লাহ আমি যখন মারা যাব অন্ধকার কবরে কেউ যাবে না এই কোটি কোটি বছর এই কবরে আমাকে থাকতে হবে সেজন্য ভয় এসে গেছে ডর এসে গেছে তুমি আল্লাহর ডরে মসজিদে ঢুকে গেছি মগর কিছু জানি না আল্লাহ তুমি মাফ করো আমার নূর কাদের হুজুর যখন জামাতের নিয়ত বানলেন ওই আল্লাহর বান্দাটা ডরে ভয়ে খাতারের মধ্যে ঢুকে গেল উচ্চ জোরে বলি সুবহান ডরে ভরে খাতারের মধ্যে ঢুকে গেল আল মসজিদ বাইতুল্লাহ এটা মসজিদ দেখতেছি কিন্তু ফেরেশতা আমরা দেখতেছি না যারা আল্লাহওয়ালা যারা ওলি আল্লাহ যারা শোকওয়ালা ওই মৌলানা মোহাম্মদ আলী শাহ ফকির মৌলানা আশরাফ আলী শাহ ও শোকওয়ালা এগুলো ফেরেশতা দেখে ঠিক না ফেরেশতা দেখে ফেরেশতায় বলো বাড়ি তালা মুসল্লি তো ঠিক আছে নিয়মিত মুসল্লি ঠিক আছে কিন্তু আজকে একজন নতুন মুসল্লি দেখতেছি মগর 50-60 বছর হেলায় দুলায় চলে গেছে চোখে দেখি নাই কিন্তু আজকে নতুন ঢুকছে দেখতেছি নিয়তের মধ্যে লাইনের মধ্যে ফিটিং হয়ে গেছে তাকে নিয়ে কি করতে পারি আল্লাহ বলে তুমি কি করবি শুধু সিজদাটা জমিনে লাগাই দে কিনা দেখ লাগানোর সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবি ইন্তজার সালাত ইলা বাদাত সালাত এক ওয়াক্ত পড়েছেন আর এক ওয়াক্ত আস্তে আস্তে আপনি মারা গেলেন আর চিন্তা নাই ফাতাল নাম উঠে গিয়ে নাম যখন উঠে গেল তকদির পরিবর্তন হয়ে গেল লাইব না কে কইলাম দেখুন কোরবান না গরু জ্বর আইতে কইলাম ঠিক না সাইবে ঠিক কর হ্যাঁ এত না কইলাম তো না কি কই দেব বাজান এতন বুঝোই দেখি নামাজ হইতে নামাজের ফজিলত বুঝাই দি আল্লাহ বিয়াউনের ঢুকিবে তৌফিক দান করো কেউ যদি নামাজ ছাড়া বেহেশতের আশা করেন ও পরীক্ষা না দিয়ে ফাঁসের আশা করা একই রকম সুলতান কারবালা কো हमारा सलाम सलाम मुसाफिर न समझो मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो सताया गया हो कि मेहमां बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया
पिलाया गया हो सलात खुदा जाने कैसे ये मेज़बानी बहुत पियासू कोई बंद पानी खुदा जाने कैसे ये मेज़बानी बहुत पियासू कोई बंद पानी मुकद्दर में जो हो मुकद्दर में जो हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो सलात झुकाता है सर पर निगाहे खुदा में झुकाता है सर पर निगाहे खुदा में वही है कलमो हो गिए करबला में झुकाता है सर पर निगाहे खुदा में वही है कलमो हो गिए करबला में शहादत की मंजिल कूफा में है मैं मुर्दा नहीं हो जिलाया गया हो सलातनिया मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो सलातनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फ़ज़कुरुनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम अबल्लगना अला रसूलिहिल करीम मौलाया रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि उपस्थित ঐতিহ্যবাহী জামে মসজিদ এই ফকিরা মসজিদে হযরত মাওলানা মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস উপলক্ষে আলে বাইত আলা রাসূলের স্মরণে আজিমুশ শান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের যিনি রূহানি ইমানি বয়ানে মুবারাকা পেশ করলেন সুন্নিয়তের রৌনক মুজাহিদে মিল্লাত ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া সরতি দুদ্দুরি সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য আরবি প্রভাষক এবং অত্র মসজিদের সুযোগ্য খতিব মুজাহিদে মিল্লাত আল্লামা নুরুল কবির নুরুল কাদের আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি এতক্ষণ পর্যন্ত যা কিছু বয়ানে মুবারাকা পেশ করেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, এ মসজিদের খাদেম এবং বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, পর্দানুসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোবারকাত লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, জানের নবী, কলিজার টুকুরা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, খাতেমুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকত জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়াতে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত রসুল নবী এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের বিনিময়ে, জানের বদৌলতে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বানে রাসূলুল্লাহ, আলে বাইত, আলে রাসূল, আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, শুহাদায়ে রাসূল, উম্মাহাতুল মুমিনিন সহ জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে আহজাব, জঙ্গে খাইবার, জঙ্গে কারবালা, ইসলামের যারা শহীদ হলেন, গাজী হলেন, প্রত্যেকের রূহ মোবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দেন। বিশেষ করে শেখ হাসিবতার ইমাম, চার মাযহাবের ইমাম সহ মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, পৃথিবীর লেখক, গবেষক, পৃথিবীর ওলি আবদাল, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, খাসসাতান যার উপলক্ষে মাহফিল, মোহাম্মদ আলী শাহ সহ, ফকির মাওলানা আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সহ, মাওলানা মহলুর রহমান সহ এলাকার যত ওলি আল্লাহ আছে, মুমিন মুমিনাত এই কবরস্থানের মধ্যে শুয়ে আছেন, প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আর যারা দিবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, যে কাজ করলে দয়াল নবী খুশি হবে, যে কাজ করলে নবী পরিবার খুশি হবে, যে কাজ করলে আল্লাহর ওলিরা খুশি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সেই কাজ করার মতো তৌফিক দান করো। প্রত্যেক মানুষকে একদিন মরতে হবে, মরার নাম বাহাদুরি নয়, কবরে কিছু নিয়ে যাওয়ার নাম বাহাদুরি। আল্লাহ দুনিয়ার থেকে ৬০-৭০ বছর, ৮০, ১০০, ১৫০ বছরে যদি হায়াত পায়, যাওয়ার সময় যেন কবরের সম্বল গুনে নিয়ে কবরে যেন যেতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো। যে কাজ করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, এই কাজগুলো কদমে কদমে করার মতো তৌফিক দাও। যারা রাস্তাঘাটে বাইরে ঘুরতেছেন, এসে যান, আল্লাহর ঘর মসজিদে বসে যান। মসজিদে মাহফিল দিলে একটু মানুষ কম হয়, কিন্তু সেই অনুপাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হয়ে গেছে। আল্লাহ আপনাদের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো। কারণ মসজিদে মাহফিল দিলে মানুষ কম হওয়ার একটা কারণ হলো, এরা চিন্তা করে আমরা শুক্রবারে ডেলি একবার যাই দিনের বেলায়, এটা ওদের জন্য মুসিবত হয়ে গেছে। তো বড় জামিলা, কারণ এখানে মসজিদে আসলে উজু ছাড়া ঢুকতে পারে না, লড়াছড়াও করতে পারে না, জামিলাও বেশি। এখন তো বাইরে থাকলে ওয়াজ যদি একটু ভালো না লাগে, একটা সিগারেট জ্বালাইলো, একবার উজুর দেখলো, একবার এখানে টানলো, দুই কাজ একসঙ্গে চলে। কিন্তু এগুলো তো এখানে মসজিদে চলে না, একটু সমস্যার মধ্যে পড়ে যায়। তো সেই জন্য সবাই মসজিদে ঢুকতে চায় না। অথচ পৃথিবীর জমিনে একটা যদি শ্রেষ্ঠ দামি ঘর থাকে, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ। কিয়ামতের দিন সমস্ত ঘর ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন যখন আল কারিয়াতু মাল কারিয়া ইজা জুলজিলাতিল আরদু, পৃথিবী যখন তুলার মতো উড়তে থাকবে, আসমান সিরে সিরে পড়বে, 22 তলা, 20 তলা, 100 তলা, 200 তলা বিল্ডিং 10-এ শেষ হয়ে যাবে। এই টাইমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, পৃথিবীর সমস্ত ঘর শেষ, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক কিছু ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম,
আমি আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু বাকি থাকবে একটা জিনিস থাকবে, কিয়ামতের দিন ইয়াখরুজু ফি কুবুরহিম, পৃথিবীর কোন ঘর কবর ফেটে উঠবে না, একটা ঘর আল্লাহর সামনে গিয়ে কিয়ামতের দিন দাঁড়াইবেন, সেই ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, ও মা, এটা তো আমাদের ফকিরা মসজিদ, কিয়ামতের ময়দানে কিভাবে চলে আসলো? এটা কিয়ামতের দিন দেখবেন ফকিরা মসজিদটা, এখানে নয়, এখানে। অথচ কত বিলাসবহুল ঘর আমরা বানিয়েছি, সেই ঘরগুলো নাই। বলো, সেই ঘরগুলো নাই। 200 তলা 300 তলার ঘর নাই, বিলাসবহুল বিলাসিতার ঘর নাই, কিন্তু ঘর রয়ে গেল বাইতুল্লাহ, আল্লাহর ঘরটা কিয়ামতের দিন। এখন দেখেন নিস্তব্ধ হয়ে এই ঘরটা বসে আছে, কোনো কথাবার্তা আমাদের সাথে বলতেছে না, ঠিক না? কিন্তু কিয়ামতের দিন এই মসজিদ আল্লাহর সাথে কি বলবে? অনারা গুমের ওষুধ খাইয়েছ না, মাতো না। কিয়ামতের দিন এই আল্লাহর ঘর মসজিদ আল্লাহর সাথে কি বলবে? আর একখানা সামনে আইয়ু জোগান নুডের মাথা বুলা করিস না, গান মাইতে দিল তো লাগবে গাবে, অবে আর একখানা আইয়ু খেজো আইয়ু। কিয়ামতের দিন আল্লাহর ঘর মসজিদ কথা বলবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ঠিক না? কিয়ামতের দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এখন যে মুখে কথা বলতেছি, কিয়ামতের দিন মুখের ভাষা বন্ধ, মুখকে তালা মারি দিবেন, এই মুখ তুমি আর কথা বলিও না। তখন আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গকে আদেশ করবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হে হাত তুমি কথা বলো, তুমি কি করেছো? সেদিন হাতে কথা বলা সাক্ষী দেয়া শুরু করবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে কথা বলা শুরু করবেন। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘর, কিয়ামতের দিন কথা বলবে। ও বাড়ি তাআলা, আমি আজকে আপনার সাথে কথা বলতে চাই। তা আল্লাহ বলে, ও মসজিদ তুমি কি বলবি? কথা, আমার সাথে যারা সম্পর্ক ছিল, আমি মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল, আজকে কঠিন কিয়ামত, সূর্য মাথার উপর, মগজ গলে গলে বলতেছে, জিলবা ফানি ফানি করে মাটির সাথে শেষরাইতেছে, এরকম একটা কঠিন টাইমে ওই মানুষগুলো আমি বের করতে চাই, আমার ঘরে আমি নিয়ে আসতে চাই। সেই মানুষগুলো যারা আল্লাহর ঘরে মসজিদের সাথে সম্পর্ক ছিল, আমি ফকিরা মসজিদ বলতেছি, ওই মুসল্লিগুলোকে একটু আমি মসজিদে বাসনা করে আমার ঘরে নিতে চাই। সবাইকে ঢুকার পরে তুমি আল্লাহর কুদরতের হাত দিয়ে আমাকে একটু জান্নাতে ঢুকাই দিও। লাইন থাকার দরকার আছে তো? কার সাথে? মসজিদের সাথে, আল্লাহর সাথে না। মসজিদের সাথে লাইনতে আইলে আল্লাহর সাথে অটোমেটিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? শুক্রবারে শুক্রবারে খবরদার, কিছু জানেন বা না জানেন, আজান দিয়েছে, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন মুয়াজ্জিনে আজান দিল নামাজের জন্য, কি জানেন আপনি? মুফতি মুহাদ্দিস কারি সাহেব, কিছুর প্রয়োজন নাই। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আন্ধার কবরে কিভাবে থাকবো? ছেলে যাবে না, মেয়ে যাবে না, ধন যাবে না, দৌলত যাবে না, মার্কেট যাবে না, সম্পদ যাবে না। এই আন্ধার কবরে কিয়ামত পর্যন্ত অন্ধকার কবর, আবাদুল আবাদ আমাকে থাকতে হবে। আল্লাহ, যা জানি, যেরকম জানি, যেভাবে জানি, তুমি আল্লাহর ভয়ে একটু মসজিদে চলে যাই। এই বই যখন চলে আসবে, অথচ কিছু জানে না, ভালো একটা আত্মাইয়ে শরীফ পড়তে বললে পারবে না, দোয়া কোনটা জিজ্ঞেস করলে পারবে না, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এসে যখন আজানের সঙ্গে সঙ্গে ঘর থেকে মসজিদের দিকে কদম বাড়া শুরু করবে, দোকান থেকে যখন মসজিদের দিকে কদম বাড়া শুরু করবে, জমিন থেকে যখন মসজিদের দিকে কদম বাড়া শুরু করবে, আল্লাহ বলে, এই ফেরেশতা কিছু জানে না, কিন্তু আজান শুনে খবরের বয়ে মসজিদে রওনা দিয়েছে। ফেরেশতা লব্বাইক ওয়া বারি তাআলা, কি করব? আরে কদমে কদমে জীবনের গুনাহ মাফ করা শুরু কর। সুবহানাল্লাহ। আরে কিছু জানে না,
কদমে কদমে জীবনের গুনাহ মাফ করা। ফেরেশতা লেখা শুরু করে দিল। আল্লাহ কিছু জানা না, কিছু জানার দরকার নাই, রাস্তা ক্লিয়ার, খারাজাল মাকান ফিত তরিক, সোজা রাস্তা ধরে ফেলেছে, ডাইরেক্ট আল্লাহর ঘর। অথচ কিছু জানা না, ভয় ভয়, আমি আল্লাহর ভয়ে আন্ধার কবরে কিভাবে থাকবো। সেজন্য মসজিদের দিকে যখন কদম বাড়া শুরু করছে, গুনাহ মাফ করা শুরু কর। ফাঁত ফাঁত করে ওরা লিখতেছে, লেখেন না? লেখার পরে মসজিদ বরাবর আসলো। দীর্ঘদিন মসজিদে ঢুকি নাই, উজু দোয়া তো জানি না, কিভাবে উজু বানাই সেটাও। আমার রসুল বলে জানো না এটা বড় না, যারা বানাইতেছে তাদের দিকে তাকাই থাকে, যারা বানাইতেছে উজু করতেছে তাদের দিকে। মানুষ তো আর ব্যাক কল না, আগল আছে তো না, মানুষ কর না, আগল আছে না নাই? যারা উজু করতেছে তাদের দিকে তাকিয়ে থাকো। যখন ওরা উজু করতেছে, তাকানোর পরে এখন গেল হাত ধোয়ার জন্য, হাতে পানি, মুখে পানি দেন না, জোরে বলেন না। কিছু জানে না, হাঁটার সময় আসতে তো গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে। অবারিতালা গুনাহ মাফ কদমে কদমে লিখতেছি, আর কিছু লিখবো? আল্লাহ বলে এগুলো কি বলস, কি লিখবি? কদমের নিচে দুলবালু আছে, কদয় যত দুলবালু আছে কিয়ামতের জন্য, ওর জন্য সাক্ষী করে রেখে দে, তারাও যেন কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দেয়। এখনো মসজিদে ঢুকে নাই, পথে পথে গুনাহ মাফ। উজুখানায় যখন আসলেন, মুখে পানি, হাতে পানি দেন না, একটু জোরে বলি না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। পবিত্র হওয়ার জন্য মুখে পানি দিতেছেন, হাতে পানি দিতেছেন। আমার রাসূল পাক বলতেছেন, আরিফুহুম মিন আসারিল উজুহি। এই উজুর পানিটা কিয়ামতের দিন কত দাম, কবরের মধ্যে কত দাম, উজুটা কত দাম। মানুষ যখন মারা যায়, আমি আপনি দেখতেছি মুখে পানি দিতেছি, পানি পড়তেছে, হাতে পানি দিতেছি, পানি পড়তেছে, নাকে পানি দিচ্ছি, পানি পড়তেছে, কুলি করতেছি, গড়গড়া করতেছি, পানি পড়তেছে, পা ধুইতেছি, পানি পড়তেছে। আমার রাসূল বলে, উম্মত তুমি দেখলে পানি, আর আমি মদিনার রাসূল আহলে মুহাব্বতি ও আরাফুহুম, আমি মদিনার থেকে পর্দা খুলে দেখতেছি তোমার পানি পড়তেছে না, জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে যাচ্ছে। আমরা দেখতেছি পানি পড়তেছে, রাসূল পাক বলতেছে জীবনের গুনাহগুলো ঝরে যাচ্ছে মুখ থেকে, হাত থেকে। আরিফুহুম মিন আসারিল উজু, এগুলো ছিন্ন হয়ে যাচ্ছে উজুর পানি। হঠাৎ করে খলে বেখলে, কলে বেকলে মারা গেলাম, কলে বেকলে মারা গেলাম, কবরস্থানের মধ্যে কবরস্থ হলাম। সাড়ত দেওয়ার পরে, গড়া দেওয়ার পরে সাড়ত দিলেন, মাটি দিলেন, ঠিক না? কবর অন্ধকার। প্রধানমন্ত্রী হলো, বাতি ঢুকার মতো কোনো সুযোগ কবরের ভিতরে, বাতি ঢুকার মতো কোনো সুযোগ, বাতি ঢুকার মতো সুযোগ নাই। আমার দয়াল নবী বলে, উম্মত কবর আন্ধার, কবরের বাতি নিয়ে কেন টেনশনে পড়ে গেলি? কোনো চিন্তা নাই। যে উম্মত ডেলি 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উজু করে কিয়ামত পর্যন্ত, আরিফুহুম মিন আসারিল উজুহি, উজু বানানো চেহারা আর উজু বানানো হাত, উজু বানানো চেহারা, উজু বানানো হাত, কিয়ামত পর্যন্ত আন্ধার কবরের লাইট হিসেবে জ্বলতে থাকবে। বাতি হয়ে গেল, আন্ধার কবরের বাতি। সেই জন্য করোনার টাইমত অনেক মানুষ মারা গেছে, কিন্তু নামাজের থেকে বেনামাজি বেশি মারা গেছে। যারা 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়তো তাদেরকে অনেক কম ধরেছে। বৃদ্ধ অবস্থায় হলে কিছু মারা গেল, কিন্তু নামাজি মানুষ যারা হরদম 5 ওয়াক্ত 5 বার কি করেছে, হুজুর ওসিয়ত দাও, সালাতুনিয়া खुदा जाने कैसे ये मेज़बानी बहुत पिया
পিয়াসু কয়ে বন্দে পানি 72 পিয়াসু কয়ে বন্দে পানি मुकद्दर में जो हो मुकद्दर में जो हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो सलातुनिया নামাজের দাম আছে না এখনো মসজিদে ঢুকে নাই কদমে কদমে গুনো কদমের নিচে দুলবালু গুলো সাক্ষী উজুর ফানি গুলো দলিল ঠিক না শুধু দুনিয়াত না কবরত দলিল ঠিক না এখনো মসজিদে ঢুকু নাই উজু করার পরে যখন মসজিদে ঢুকতেছেন কোন পা আগুন বরিয়া তাই সে ভাঙি না বড় করে ক না কোন পা ডান পা উনানে কথার কথা কই দে পায়খানা নমাত দে পায়খানা দলে ঠ্যাঙ্গার কথা কি আলতা না যেটা টেবত ফানি আছে দে খবর নলর সারার ফরগত দে ফানি কটে গেল তুই তাইলে মসজিদে ডান পা আল্লাহুম্মা আফতাহ লি সেটাও পারবেন না গালের বারানা বাই যাবে ওখোদা তোমার রহমতের আশা নিয়ে মসজিদে ঢুকতেছি ডাইন কদম দিয়ে যখন মসজিদে ঢুকলেন কিছু জানে না ইত্তাকুল্লাহ ভয় কার আর একটু বড় করে মসজিদে ঢুকলেন আল্লাহ দীর্ঘ বছর মসজিদে ঢুকি নাই কিন্তু সংসার করে করে ছেলে মেয়ে বউ বেটি করে করে জীবনটা শেষ করে দিয়েছি ফিডের জামটা জ্বালিয়ে ফেলেছি জ্বালা লুকতে লুকতে ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে রিক্সা চালাইতে চালাইতে আল্লাহ আমি যখন মারা যাব অন্ধকার কবরে কেউ যাবে না এই কোটি কোটি বছর এই কবরে আমাকে থাকতে হবে সেজন্য ভয় এসে গেছে ডর এসে গেছে তুমি আল্লাহর ডরে মসজিদে ঢুকে গেছি মগর কিছু জানি না আল্লাহ তুমি মাফ করো আমার নূর কাদের হুজুর যখন জামাতের নিয়ত বানলেন ওই আল্লাহর বান্দাটা ডরে ভয়ে খাতারের মধ্যে ঢুকে গেল উচ্চস্বরে বলি সুবহান ডরে ভয়ে খাতারের মধ্যে ঢুকে গেল আল মসজিদ বাইতুল্লাহ এটা মসজিদ দেখতেছি কিন্তু ফেরেশতা আমরা দেখতেছি না যারা আল্লাহওয়ালা যারা ওলি আল্লাহ যারা শোকওয়ালা ওই মৌলানা মোহাম্মদ আলী শাহ ফকির মৌলানা আশরাফ আলী শাহ শোকওয়ালা এগুলো ফেরেশতা দেখে ঠিক না ফেরেশতা দেখে ফেরেশতায় বলো বাড়ি তালা মুসল্লি তো ঠিক আছে নিয়মিত মুসল্লি ঠিক আছে কিন্তু আজকে একজন নতুন মুসল্লি দেখতেছি মগর 50-60 বছর হেলায় দুলায় চলে গেছে চোখে দেখি নাই কিন্তু আজকে নতুন ঢুকছে দেখতেছি নিয়তের মধ্যে লাইনের মধ্যে ফিটিং হয়ে গেছে তাকে নিয়ে কি করতে পারি আল্লাহ বলে তুমি কি করবি শুধু সিজদাটা জমিনে লাগাই দে কিনা দেখ লাগানোর সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবি ইন্তজার সালাত ইলা বাদাত সালাত এক ওয়াক্ত পড়েছেন আর এক ওয়াক্ত আস্তে আস্তে আপনি মারা গেলেন আর চিন্তা নাই ফাতাল নাম উঠে গিয়ে নাম যখন উঠে গেল তকদির পরিবর্তন হয়ে গেল লাইব না কে কইলাম দেখুন কোরবান না গরু জ্বর আইতে কইলাম ঠিক না সাইবে ঠিক কর হ্যাঁ এত না কইলাম তো না কি কই দাও বাজার এতন বুঝোই দেখি নামাজ নামাজের ফজিলত বুঝাই দি আল্লাহ বিয়াউনের ঢুকিবে তৌফিক দান করো কেউ যদি নামাজ ছাড়া বেহেশতের আশা করেন ও পরীক্ষা না দিয়ে ফাঁসের আশা করা একই রকম